ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। এর লাগি ছেলে এবং মেয়ের সমাজ কম নিম্নতম মেট্রিক পর্যন্ত সারা গার্জেন টকলে জেনারেল লাইনে পড়া কোয়া লগে আর্টিস্টর লাগি ক্লাস পড়া কোয়া 8 যাওয়ার পরে আর্টিস্ট অ্যাডমিশন দিলাই। স্কুল থেকে আসার পরে বিকাল 3টার সময় আর্টিস্ট মেন হকলে ডাক দিবা। ওই সময় তাদের ক্লাস থাকে, বলে বাবা স্কুল থেকে আসিয়া যাও গিয়া তুমি আর্টিস্ট শিখার, নতুবা স্কুল থেকে একবার আর্টিস্টটা ক্লাস করিয়া তুমি ঘরের মধ্যে আসিও। তখন তার জানোই বলে আমি হোক ক্লাস করি একবারে বাড়ি যেতাম। এরপরে ওই লোকে কম্পিউটার মাস্ট। বর্তমানে আমরা কম্পিউটার আবো খেয়াল করি আর না। কম্পিউটার আগে তেমন অত গুরুত্ব আসলো না, এখন কম্পিউটার মাস্ট হয়ে গেছে, একবারে জরুর। আপনার ছেলে যদি আর্টিস্ট করাই না, স্কুলের মধ্যে আপনি পড়াইতরা ক্লাস 8 বা 9 যাওয়ার পরে কম্পিউটার ক্লাস করাইলেন, সমাজ কম বেসিক ক্লাস উবালাম। এই হার্ডওয়্যার সফটওয়্যার এটা বহুত উন্নত ভার্সন না। যদি পারেন তাহলে আপনি উন্নত মানের হাই কোর্সগুলো আছে, আপনার যদি ছেলেরে যদি আপনি করাইতে পারেন, এইদিকে আপনার ছেলে যদি ম্যাট্রিক পাস বা হায়ার সেকেন্ডারি যদি পাস হয়, আপনার ছেলে বাইরা কান্ট্রিত বাইরা মিডিল ইস্টে আপনার ছেলে পৌঁছাইতে পারবে, অসুবিধা নাই। বর্তমানেও আছে আপনার দুবাই, কাতার, ওমান, মস্কোটো শিক্ষিত ছেলেরা স্যার বলে খেনে, কম বয়সে শিক্ষিত ছেলেরা স্যার বলে খেনে স্যার বলে যে ছেলে কম্পিউটার ক্লাস থাকবো, কম্পিউটার সার্টিফিকেট থাকবো, আর হায়ার সেকেন্ডারি পাস থাকলে ভালো ভালো ম্যানেজারিং পোস্ট পাওয়া যায়। ম্যানেজারি পোস্ট আছে ভালো ভালো। ওপেনিং বেতন 59,000 69,000 টাকা ওপেনিং বেতন দেখে। কিন্তু আমরা দেখবা এইদিকে হায়ার সেকেন্ডারি ভাস হলে এইদিকে আর্টিস্টও নাই, এইদিকে কম্পিউটার নাই, বিলকুল নাই, খালি হায়ার সেকেন্ডারি ভাস করিয়া বই দিছে। হ্যাঁ, এটা আসেন না কোন যায়। আমরা এইদিকে খেয়াল করিয়াম না। মা বাবার সন্তানকে জাগাইয়া দেখুয়া, সচেতন করিয়া দেখুয়া, ছেলেরাও বাইরা কিছু ঘুরিয়ে দেখো কুয়া, কম্পিউটার ক্লাস করক। বর্তমানকুর যুব সমাজ যারা কম বয়সী যারা ফরিদরা, যারা ক্লাস 7, 8, 9, তোমার জীবনের মূল্য দেও, জীবন উন্নত করতে চাও, ফড়ো। ফড়া জীবনে কেউ চিনাইয়া নিতে পারে না, ফড়া বেকার হয় না। ফড়িলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিনও বাড়াইয়া দিই। যে কোনো ছেলে হোক মেয়ে হোক, ফড়িলে ফড়ার কারণে একটা সম্মান বাড়ি যায়, ইজ্জত বাড়ি যায়। ফড়ায় মানুষে জীবন সুন্দর করিলা, মানুষের মানবতা আনে, শিক্ষায় মানুষের এলাকার পরিবেশ পরিবর্তন করিলা, এলাকা উন্নত হয়ে যায়, এলাকার সম্মান বাড়ি যায়। এর জন্য আমরা শিক্ষার দিকে আমরা বহুত পিছনে। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া আমরা সন্তান আদি সকলরে যদি পারি মাস্টার ডিগ্রি করাই, LLB যদি পারেন করা, আপনার ছেলের যদি LLB করাই, প্র্যাকটিক্যাল করে আপনার ছেলে উকিল হইবা। আমাদের মধ্যে উকিলের এখনো পর্যন্ত পার্সেন্টেজ কম। যাদের পয়সা আছে, টাকা পয়সা আছে, বাবা সন্তানটে পড়াইতরা, অনেক ধনী ফ্যামিলির সন্তানে পড়ে না, বাবার সম্পদ দেখিয়া বলে আমার বাবার অটাল সম্পদ আছে, আমি পড়িয়া কি লাভ। দেখবা ধনী ফ্যামিলির সন্তানে পড়ের না। কিন্তু পড়িতে আসলো, বাবায় পড়াইতে আসলা উন্নত মানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইয়া আপনার ছেলেরে আপনি পড়াইতে পারবা। আপনার ছেলেরে আপনি LLB করা, একটা ছেলে উকিল বানা, এলাকার সুনাম বাড়ে। একটা ছেলে যদি উকালতি করে এলাকার সুনাম হয়, আপনার বহুত ফায়দা হইবে। একটা ছেলের যদি LLM করাইতে পারেন, ম্যাজিস্ট্রেট বানাইতে পারেন, একজন ম্যাজিস্ট্রেট হইলে একটা এলাকার সুনাম হয়। ওই না বলে আমরা এরিয়াতে এখন ম্যাজিস্ট্রেট আসুন বা হ্যাঁ CGM আসুন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসুন, ম্যাজিস্ট্রেটও আমাদের মধ্যে নেই। যে ফ্যামিলি পড়াইতে পারবা, যে ছেলে পড়াইতে পারবো, যে যারা ছেলেরা পড়াইতে পারবে, টাকা পয়সা আছে, এরা পড়াই না বা এই ছেলেরাও পড়াই না, তারার মনে হয় বাবার অঠাল সম্পদ আছে। আল্লাহর বান্দাগণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি রেখাও শিক্ষা দেওয়া লাগছে না। আল্লাহর রসুল শিক্ষকের শিক্ষক হইয়া দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছেন। রসুল্লাহ শিক্ষক বলিয়া দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনছেন। আমাদের নবী রেখেও শিক্ষা দেওয়ার প্রয়োজন হয়েছে না, যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে আপনি তাকান। আমাদের মুসলমান সমাজের ভাই লোক যারা বিভিন্ন মার্কেটও যায়, বিভিন্ন ওয়াজও যাওয়ার পরে মার্কেটিং করিয়া বাড়িতে আসি,
আসার সময় মিঠাই লিয়া যান, 12 মজার মশা লিয়া যায়নি না নাম। কিন্তু ভাইয়ে একটা ভালো ম্যাগাজিন মাসিক পত্রিকা, আমরার কোনো ভাইয়ে ভালো একটা পণ্ডিতের বই, এইভাবে আবু বক্করের জিন্দগি, উমরের জিন্দগি, আয়েশা সিদ্দিকার জীবনী, রাবিয়া বছরের জিন্দগি, কোনো বই পুস্তক নিয়ে আমরা নিয়ে পড়ি না। আমরার মধ্যে পড়াটার অভ্যাস বড় কম, আমরা পড়ি না। 9 টাকা বা 8 টাকা একটা পত্রিকা আছে, সাময়িক প্রসঙ্গ বা যুগসঙ্গ, পেপার লইয়া পড়িলেও একটা জ্ঞান বাড়ে, বুঝাইছেন? অজানা জিনিস জানা হইল, কোনো সময় কথা আর আপনি প্রতিবাদ করতে পারবা। আমরা পেপার পড়ি না, 8 টাকা যাইব, কিন্তু হোটেলে বইয়া 40 টাকা খাই না বলছে। ছেলের এখন বই কিনিয়া নেয়া দেখুয়া, আমরা কিছু ম্যাগাজিন পড়িতাম, মাসিক পত্রিকা পড়িতাম। মাঝে আপনার পড়ার যদি অভ্যাস থাকে, যত বেশি পড়িবা তত বেশি জ্ঞান হইব, আপনার অজানা জিনিস জানা হইব, তখন আপনার আউট নলেজও বাড়িব। দেশ কিছু গুরুক, দেশও ঘুরিলে বহুত জিনিসের অভিজ্ঞতাও বাড়িব, বহুত জিনিস জানা হয়। যার লাগে বিশেষ করিয়া এই যে মাদ্রাসা যেটা হয়েছে ইয়ার মধ্যে মাদ্রাসার মধ্যে ছাত্র যারা সংখ্যা আছে, মা বাবা আশা করে দিছন শিক্ষক হলে মেহনত করিয়া পড়াইতরা ছাত্রদের উদ্দেশ্যটা কিতাম বলে মাদ্রাসা পড়িয়া যদি একজন হাফিজ সাহেব যদি বাহির হন, একজন আলিম সাহেব যদি বাহির হন, তাহলে আলিম সাহেব হাফিজ সাহেব বাহির হইয়া গিয়া দিনের খেদমতের মধ্যে নিয়োজিত থাকবা। যদি মাদ্রাসাগুলা যদি একবারে যদি আমরা বন্ধ করিলাই, আমরা ইসলাম মিটাইলাই বাবা, ইসলাম রে বিদায় দিতে সময় লাগতো না। যে মক্কা মদিনার থাকি ইসলাম আসলো, এই বিদায় দিলাই আবার ঘুরিয়া সারা যাইব গিয়া মদিনায়, মক্কা যাইব গিয়া, যার কারণে আমরা ইসলাম আর তালাশ করিয়া পাইতাম না। ইসলাম টিকাইবার একমাত্র কারিগর হইয়া থাকছে গিয়া মাদ্রাসা। যদি আলিম বারেন না, হাফিজ বারেন না, মসজিদের ইমাম সাহেব পাইবা না, জি না। কোনো ইমাম সাহেব যদি পাই না, মসজিদ এখানে টিকাইয়া রাখা সম্ভব হইব নি, বলে জি না। এর লাগিয়া আলিম সাহেব হাফিজ সাহেবর প্রয়োজন আছে, এরা ইসলামর খেদমত করনেওয়ালা, এরার লগে আমরা সারায় কি করি, সবে সমর্থন করি, এরার লগে সহযোগিতা করি, যার জন্য ইসলামর খেদমত করতে, ইসলাম টিকাইয়া রাখতে একমাত্র মাদ্রাসা। মাদ্রাসার মৌসুমীর সাদা যেটা আছে, সাদা যেটা কালেকশন হয়, দৈন্য সাদা, এটা আমরা সারায় দিতাম, এটার প্রতি খেয়াল করতাম। কিছু কিছু দান আনার যেই সময় কমিটির মানুষ বা মেসা বহল যায়, মা বোন হকলে উঠি এখন খোলা থাকি তো হাজার না, বুঝাইছিল এতে বুঝা দিনও 7 বার দিয়া আসছো, বুঝাইছিল। তবে হান থেকে হান আইনার খুলে হাত থেকে ডালা হাত থেকে ধুইতাম পারছি, দিছন মাত্র একবার, আগে দিসলে আর 2 নম্বরে আরেক গুরু আইছে সন্ধ্যা, সবাই ইয়া আল্লাহ এটা কিতা লাগলো রে, খুলে হাত থেকে তো হাজার দান পাইছন। এই বছর 40 মন 30 মন, আপনি কমসে কম 3 থেকে 4 মন আপনি ঈদ সম্পদের জহাত দিতাম। হি সম্পদ না, আপনার দানোর জহাতটুকু আদায় করতেন। যেমন আমদার উস্তাদে কইসলা যে মেসাবে তবিব করেন, তাওয়িজাত করেন, মানে ফু দেন, মানুষে আরাম পায়, জিন্নাতর আসর যায়, নজরের আসর যায়, মেসা বকলে করেন। তবে আউরি করলে গুনাহগার হইবে, এটার তরিকা আছে। আউরি কোরআন দিয়া যদি করেন ক্ষতি করব, আউরি যদি অন্যান্য খারাপ বই দিয়ে করেন ইমান নষ্ট হয়ে যাইব গিয়া। তরিকা অনুযায়ী যদি করেন, তাই মানুষে হাতিয়া হিসাবে আল্লাহর ওয়াস্তে সদকা হিসাবে যেটা মেসাবরে দিয়া যায়, এটার থাকি 40 ভাগের 1 ভাগ যদি মেসাবে যদি আলাদা করিয়া রাখেন, প্রত্যেক দিন হিসাব করিয়া, বা 5 দিনে, আজকে 5 দিন হয়েছে 250 টাকা, বা 5 দিন হয়েছে গিয়া 1000 টাকা, এর মধ্যে 40 ভাগের 1 ভাগ তেন আলাদা হিসাব করিয়া বাইর করিয়া ও মেসাবে এই সদকাটা যদি মসজিদ মাদ্রাসা দেন, তান তবিবর মধ্যে আসর বেশি পয়দা হয়, ফায়দা বেশি হয়, এর লাগিটা তার লাগিয়ে থাকছে জকাত। দান আপনি 30 মন পাইছন, 40 ভাগের 1 ভাগ হইলে সমাজ আপনি 1 বা 2 মন, হ্যাঁ এইভাবে, বা 1 মন বলে আপনি জকাত আদায় করতাম। যদি পারেন তাহলে বিশেষ করিয়া এই জকাতটা যদি দেন না বাবা, সম্পদ চিরস্থায়ী আপনার না থাকতে পারে। কোন সময় আল্লাহ বেজার হয়ে যাবে বলে আমি বন্দারে অত সম্পদ দিলাম, আমার বন্দে আজকে আমার হবিবর দিনী রাস্তার, হবিবর দিনী দরজকার মধ্যে সাহায্য করল না, আমার রাস্তার মধ্যে দিতে বকিলি করলো, আল্লাহ আপনার এই 40 মন 70 মনের সম্পদ আল্লাহ চিনাইয়া নিতে কি পারি। তো আমরা মা বোন হলে বাড়ির মালিক নাই, বলা হন মালিক হলে কইয়া যায় না, বলে অমুক মাদ্রাসা থেকে অমুক মাদ্রাসা থেকে এরিয়া থেকে 3-4 মাদ্রাসা বৎসর আয়, বা 5 মাদ্রাসা দিলাইও দান্য আপনার 100 ফুরা বা 100 ভাইয়া, 100 ভাইয়া, ভাইয়াও আছে, ফুরাও আছে, খাটিও আছে, বিভিন্ন হিসাব আছে।
ও মাহবুজর মাহবুন হলে কই না করলা বাড়িত বেটা মানুষ না এটা আমরা ভাবতাম না এতে বোঝা যায় বেটাইন তোরে বললাম মানুষ আমরা মাহবুন হলে মাশাল্লাহ বাল্লা মানতাম মানতাম কিন্তু যেমনে সুটকি আলা আইলো লাড্ডু আলা আইলো আয় না হয়ে যায় হয় ফেরিওয়ালা আইলো যেমনে বাসনওয়ালা আইলো দেখবাই খাইত করিয়া চাউল বিক্রি করডা মা বইনকলে দান বিক্রি করিয়া সুটকি লইত্রা লাড্ডু লইত্রা খাস আলা আইয়া একবারে হাতো খাস উঠাইয়া মাপ দিয়া 3000 গিয়া এক শরীয় তো যায় না আর কিচ্ছু লাগে না স্বামী লাগে না বলা না কই যায় এর স্বামী লাগে না বাড়ির গার্জেন লাগে না এটা খালি খাইত করিয়ে দেওয়া ডালিয়া দিয়া খালি লাড্ডু লোয়াও হ্যাঁ সুটকি লোয়াও এরপরে হাড়ু লোয়াও বাসন লোয়াও লইতে আমি না করি আননি ই মাদ্রাসার যেটা দিনই দরজকার দিলে সব বেশি সাহায্য করতা এর আর এক ঘুরে দিলেইলা না কুশ করি আর হিবাই দিয়ে আল্লাহ দিলে টুকরি খাইত করি লোয়াও এত হারা যায় সুবারি কালেকশনে গেলাম আমি দেখছি বর্তমানে রিচার্জ করিয়া আমাদের করিমগঞ্জ এবং শিলচার থাকি অধিকাংশ হইলগে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সুপারি খাটলিছড়া সাইটে আমি গেছিলাম গঞ্জাগাঁওরি সাইটে দেখলাম কোনো সময় যদি কারণবশত সুর যদি দৌড় তুলে রায় ধাক্কা খাইয়া মাথা ফাটাই লাইব লাগন সুপারির গাছ সুর ভাগ্যা যাইবার লাইন নাই মাথা ফাটবো ইলা হের মারা বাইন লাগাই কত সুপারির গাছ হাইলাকান্দি হাইলাকান্দির মানুষের এক বাড়িন্দু আছে 200 250 300 গাছ ছোট বাড়ির কথা কই বড় বাড়ি না একেবারে নিচে 200 250 আছে না এর মধ্যে যদি 5 মাদ্রাসার লাগি 5টা গাছ যদি রাখি দেই 5টা গাছ রাখি লাইলে খঞ্চান কমি যাইবনি বলে না আপনি দিল কুলিয়া দিতা আপনার বাকি গাছাইন তোর ফসল বিক্রি করক বা খাইবার লাগি রাখছেন 50 গাছ মাদ্রাসার লাগি রাখক বা 10 গাছ 60 গাছ বাকি আপনার 200 গাছ আপনি বিক্রি করিলা কুয়া ওলা যদি বাবা জীবনে দিল কুলিয়া যদি আপনি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করত আপনার সুপারি গাছাইন তোর উপরে কোনো বড় ধরনের মানে গজব আইতো নাই সুপারি গাছাইন জলদি মরতো নাই বড় ধরনের মহামারিয়া দেখা দিত নাই দেখক এবার কি অবস্থা হয়েছে সুপারির অবস্থা দেখছেন কি হাল্লত হয়েছে আমরা তো এখন আর কেউ লড়াই করি পারবনি বড় বড় করে কেস কিছু করতে পারবানি কয়েছে জি না কিছু করার আসেনি বলে জি না শেষ সব পাওয়ার শেষ এখন কইতে পারবানি বলে মেসা করছেন দাঁত আইসলা দিছি না মনুষ লাগিছে কইতে পারবানি জি না এখন কইতে পারতো না হয়তো কোন কারণে আল্লাহ বেজার হয়ে গেছে কইছেন দেখি একবার ব্রেক মারতাম একবার বালা করে ব্রেক মারিয়া দেখি যাচাই করে এনতেন জায়গার থাকেননি না কোনো উল্টিয়া ফড়িয়া মরইন তোরা দেখি লাইছেন দেখি কতজন মরইন আর কতজন জিন্দা থাকেন কতজনে মসজিদে গিয়ে খান্দে না কতজনে মানে দিন ইসলামর লাগি মায়া রাখন আল্লাহ হয়তো এগুলো আমরা পরীক্ষা করটা একবার ব্রেক মারছো বলা না দেখুন চাই কি অবস্থায় দাঁড়াইছে সব দুর্বল হয়ে গেছি কারণ আমরা বুঝি আর কিন্তু ওজন কতটুক ক্ষতি হয়েছে আমরা সারা জারছি না কোন চাই হেত নু 1 ছড়ি দিতে সময় 2 ছড়ি মেশা আনাত লাগলে চোখ গরম হয়ে যায় চোখ লাল হয়ে যায় আর এখন লাখ 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 কোটি কোটি শেষ পানি এখন আর চোখ লাল কারবার করতাম আসেনি শুনে বেটার কামত দা কইছে না আসেনি যদি মেশাবে 2 ছড়ি নেন যে উপায় নাই কত মাহাত আইব মেশাবে তো নিকলে মাদ্রাসা দিনই খেদমত নিত্রা আল্লাহর রাস্তা এর লাগি এই সময় আমরা বড় ধরনের খলিনজাত ধরিলাই বাবা আর এখন লাখ লাখ টাকা আমরা ধ্বংস যে বাড়ি আই আপনারা গত বছর বেশি জন 80,000 এই বাড়ি কত বিকছি এবার 40,000 নানি মন যায় 50% নামিয়ে আইছি কতটুক দেখা যায় ডাউন মারছে এটা আল্লাহর কাছে সারা দোয়া করো ও আল্লাহ নিশ্চয় আমরা কোনো ভুল করছি সরকার দিয়ে দোষর যাইতাম না বাবা বলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারে দোষারোপ করে এটাই লগে ভুল ধারণা বাবা সরকার আপনি দোষের যাইবা না সরকার কোন সময় পাল্টিব সরকার কোন সময় আপনার উপরে নাজিল হইব সরকার কোন সময় চাপ সৃষ্টি করব সব হইল আমরা ভুলের দ্বারা নবীজি আজ তাকি 1,500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন যখন মানুষ ইসলাম তাকে সরে যাইব ইসলামের হাস তাকে সরে যাইব ইসলামের ভালো হাস তাকে সরে যাইব ইসলামের করণীয় যেগুলা কাজগুলা বিলকুল মানুষে করতো নাই ইবাদত বন্দেগী তাকে সরে যাইব আমি আল্লাহ তারার উপরে সরকার জালিম বাদশাহ বানাইয়া মুসল্লত করিয়া দিলাইম জালিম বাদশাহ তাদের উপর জুলুম অত্যাচার করা আরম্ভ করব এমনভাবে বাদশাহ জুলুম করব যেটার কারণে মানুষ হেদায়েত হইবা ধ্বংস হইবা পথভ্রষ্ট হইবা নষ্ট হইবা যার কারণে বাবা সরকার দে দোষারোপ করিয়া লাভ নাই আমাদের মধ্যে কি ভুল আছে আমাদের মধ্যে ভুলের কারণে আল্লাহ আমরার উপরে বেজার হয়ে গেছেন গিয়া আল্লাহ যখন খুশ হইবা বালা সরকার দেখবা দেশের মধ্যে আসবা
এতে কইয়ার নি বলে সরকার হালটাই লিতাম বলে না। যে কোনো দেশের যে কোনো সরকার বিশেষ করে যারা আছেন সে দেশ চালার সে বোঝের কিভাবে দেশটা চালাইয়া যার। এখন সরকারের সব জিনিস যেন সবর লাগি সমান করে লাইব তা নাই। কোন সময় কোন অর্ডার করবো এটা আমার বিপক্ষে পড়ে গেল গিয়া আমি এখন সরকার দে খালি গালি গালাজ করতাম নি বলে না, আমি আমার প্রভু আমার আল্লাহর কাছে কইতাম আল্লাহ কোন দোষ করছিস আল্লাহ, আমার বিপক্ষে হয়ে গেছে গে সরকার, আমার বিরোধিতা করে আমার ভাই, আমার বিরোধিতা করে আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে, আমার বিরোধিতা করে আমার জিপি প্রেসিডেন্টে। আল্লাহ নিশ্চয় আমি ভুল করে লাইছি, কিতা আপনার কাছে দোষী হয়ে গেছি বাবা। জীবনে আমরা নিজের দোষী নিজের দুঃসান্তা যদি স্বীকার করিলাই আল্লাহর কাছে যদি আমরা দোয়া করিলাই তাহলে দেখবা আল্লাহর জাত খুশ হয়ে গেলে দুনিয়ার কোনো অসুবিধার দেখা দিত নাই। এর লাগে বিশেষ করিয়া আমরা মুসলমান হিসাবে ইসলামিক প্রতিষ্ঠান যেগুলো আছে ওগুলারে পাকড়ি আমরা ধরতাম। যেনারা শিক্ষার উপরে সারাই গুরুত্ব দেখবা, শিক্ষার দিকে অগ্রসর হবা, শিক্ষা যদি উন্নত যদি হয়ে যায় আমরারে মানুষের হিসাব করব, গণ্য করব, আমরারে মানুষে কি করব হিসাবের মধ্যে তুলিয়া রাখব। শিক্ষার হার আমরার মধ্যে কম গতিকে আমরারে মানুষ হিসাবে আনের না, আমরারে কোনো সময় ওজনও করেন না। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া সারা শিক্ষার দিকে আমরা মুসলমান জাতিরা অগ্রসর হইতাম। সন্তান দিয়েগুলোরে উপযুক্ত শিক্ষা দেখবা, শিক্ষার দিকে অগ্রসর করাবা। আর কোরআনটা বেশি চর্চা করবা। আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব যেখানে আছে বাবা কিতাব খানটা সারায় মনোযোগ দিয়ে পড়বা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই কোরআন আল কারীম যে কিতাব যেটা আছে কিতাবটারে যদি আমি অবতীর্ণ করতাম পাহাড়ের মধ্যে, অবতীর্ণ যদি করতাম সমুদ্রের মধ্যে, আমি আল্লাহ জানাইয়ার রে বান্দা সেই কালামর কারণে কোরআনের কারণে পাহাড় হিসাবে থাকতো না, সমুদ্র হিসাবে থাকতো না। সেই এত ভারী একটি কিতাব, এত ওজনওয়ালা হেকমতওয়ালা আমি কিতাব তোমাদের দান করলাম। কার জন্য পাইলাই রে বান্দা? একমাত্র তোমাদের নবীর জন্য সেই নিয়ামত কোরআন খান আমি তোমাদের দান করলাম। হোক সুবহানাল্লাহ। সেই কোরআন যদি মানুষের ঘরের মধ্যে আছে, একমাত্র আমাদের তিলাওয়াতের অভাব। কোরআনটা আমরা তিলাওয়াত করি আর না, কোরআনটা আমরা একমাত্র তাজিম করি আর না, সম্মান করি আর না। দেখো কোরআন যদি শুদ্ধ হয় না সারা জীবন নমাজ পড়িব, নমাজ বেকার যাইব, নমাজ কবুল হইত নাই, নমাজ কবুল হইত নাই। কোরআন যদি গলত করিয়া পড়ত এক হরফের জায়গায় আরেক হরফ দিয়ে যদি পড়ত লেখনে জালি নামাজ ফাসিদ হয়ে যায় গিয়া, লেখনে জালি নামাজ ফাসিদ হয়ে যায়। এর জন্য আল্লাহর ওয়াস্তে সারা কোরআনটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন। সেই কোরআন শুদ্ধ করে পড়ার লাগে কারিয়ানা মাদ্রাসা আছে না? কারিয়ানা মাদ্রাসা আছে। এর লাগে মাদ্রাসা ছাত্র পড়িব কোরআন শুদ্ধ হইব, এই কোরআন ইকারর শিক্ষা দেওয়া হোক। বড় বড় মাদ্রাসা কোরআনের তফসির ব্যাখ্যা করক। এর জন্য কোরআনের প্রতি সারা খেয়াল করক। মা বোন হলে ঘরের মধ্যে কোরআন গান একই টাইমে একই সময়ে পড়ার চেষ্টা করেন। এক সময় পারছেন না অন্য সময় পড়ার চেষ্টা করেন। কোরআনের প্রতি যত সময় পর্যন্ত মহব্বত হইছে না মানুষের, তত সময় মানুষ আগ বাড়িতে পারত না, অগ্রসর হইতে পারত না। ইলা অনেক যুবক থাকি যাইতে পারেন, ছোটোবেলা পড়িসলা কোরআন শরীফ শিখসলা মিয়াসাবর কাছে গিয়া, এখন আজকে প্রায় 15-18 বছর হয়ে গেছে কোরআন শরীফ বিলকুল বাহির করিয়া তিলাওয়াত করতেন না, খরচান করছে। জি না, ইলা তাকি যাইতে পারেন আমার কোনো যুবক ভাইয়ের। হে যুবক, আপনি লক্ষ্য করুন, খেয়াল করুন। আমি নিজে যখন সফর করলাম, দিল্লি একবার ভ্রমণে গেলাম, সফর করলাম। সফরের উদ্দেশ্যে যখন রওনা দিলাম, ট্রেনের মধ্যে দেখলাম পশ্চিমবঙ্গ কলিকাতার যুবক, তাদের দেখা যায় সুন্দরভাবে কোরআন শরীফ তাদের হেফাজতে ব্যাগের মধ্যে প্যাকেটের মধ্যে রাখা, সময় মতো অজু করিয়া নমাজটা পড়ে। আর একটা টাইমে প্রতিদিন দেখলাম রাত্রিবেলা প্রায় 2.5 দিন লাগে দিল্লি গিয়া পৌঁছিতে। তখন দেখলাম সময় মতো বাহির করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে। আমাদের যুবকদের মধ্যে কোরআন শরীফের চর্চা নাই, কোরআন শরীফ তিলাওয়াতের কোনো অভ্যাস নাই।
আমাদের যুবকরা বিভিন্ন গানের মধ্যে বেশি আড্ডা দিতে অগ্রসর হয়ে যায়, 1 জানুয়ারির দিকে অগ্রসর হয়ে যান। দুঃখ লাগে মুসলমান সমাজের যুবকেরা, আপনার জীবনটা আপনি উন্নত করেন, আপনি ভালো রাস্তায় ঘুরিয়ে আসুন, আপনার জীবনটা আপনি সুন্দর করেন, মানুষের কাছে আপনার সম্মান বাড়াইবার চেষ্টা করেন, কোরআনটা তাজিম করেন, সম্মান করেন, আপনার জিন্দগি সুন্দর হইব, উজালা হইব। আরব দেশে মক্কা নগরী রাসূলুল্লাহ একদিন তার একজন সাহাবীরে সেনাপতি বানাইছেন একটা জিহাদের জন্য, যার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহারে জানাই দিলে, হে রাওয়াহা, তুমি অমুক দিন অমুক জিহাদের মধ্যে যখন ডাক পড়ব যাইবা, তুমি হইলা সেই জিহাদের সেনাপতি। রাসূলুল্লাহ তানরে চিহ্নিত করিয়া দিলাম। কিছুদিন পরে আব্দুল্লাহ বিন রাওয়াহার সময় হলো বিবাহের সময়। ওই সময় রাওয়াহার বিবাহ হয়ে গেল গিয়া, সুন্দরী একজন রমণী দেখিয়া পছন্দ করিয়া আনা হইল। আনার পরে যেই দিন সেই আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবাহ হইছে, এই দিন রাওয়াহার ঘরের স্ত্রী ঘরের মধ্যে একটি কামরা, যে কামরা থান বানানো হয়েছে সেই কামরায় এখনো পর্যন্ত আব্দুল্লাহ বিন রাওয়াহা তার ঘরের স্ত্রীর সঙ্গে দেখা করেন না, তার স্ত্রীর সঙ্গে কোনো মিলামেশা নাই। প্রথম বিবাহ হয়েছে, নতুন স্ত্রী, এখনো পুরাপুরি দেখা নাই। হঠাৎ যেন ডাক পড়ছে, ও রাওয়াহা, তুমি কোথায় আছো? জিহাদের জন্য, তোমার জন্য ডাক পড়ে গেছে, তুমি জিহাদের যেহেতু সেনাপতি। সে যেন একটা আওয়াজ দিছে। কিছুক্ষণ পরে আবার আওয়াজ আইল, তার খানের মধ্যে আওয়াজ পৌঁছিল, একজন সাহাবীকে ডাক দিয়ে কইলা, রাওয়াহা, তুমি এখনো পর্যন্ত বাড়ির মধ্যে রইছো নি? জিহাদের ডাক পড়ছে, জিহাদের ডাক পড়ছে, জিহাদ শুরু হয়ে যার গিয়া। তুমি একজন জিহাদের সেনাপতির দায়িত্ব, তুমি এখনো পর্যন্ত বাড়ির মধ্যে কিভাবে থাকলায়? হইতে না হইতে আব্দুল্লাহ বিন রাওয়াহা জিহাদের জন্য প্রস্তুতি নিলাম। তান ঢাল, তান থারবারি অস্ত্র লইয়া লইয়া রানা দিলাইছুন যাইতা গিয়া। ঘরের ভিতর তাকে আওয়াজ আসছে, তান গরস্তি ডাক দিয়ে কইলা, অগ স্বামী, আপনি জিহাদের মধ্যে যাইত্রা গিয়া শেষবারের মতো আপনি একটাবার আমার সঙ্গে দেখা করিয়া যায়, একবার আমার সঙ্গে দেখা করিয়া যায়। কে কইলা? গরস্ত্রী। ওই সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের ভিতর দিকে প্রবেশ না করিয়া ঘরের বিবিরে কইলা, অগ বিবি, তোমার সামনে গিয়ে আমি উপস্থিত হইম, তোমার সঙ্গে দেখা করব। আমি তোমার দেখার পরে আমার মহব্বত পয়দা হইব। তুমি কোন মহব্বতের কথা তুলিয়া ধরবা? তোমার মহব্বতের কারণে আমি জিহাদের ময়দানে যাওয়া সম্ভব হইতো না, তাই আমি নবীর সম্মুখে গিয়া কি জবাব দিমু গো বিবি? ওই সময় গরস্তিয়ে কইলা, গো স্বামী, আপনি একটাবার ঘরের মধ্যে তো শিবা নয়, আমি আপনার কাছে কোনো মহব্বতের কথা তুলিয়া ধরতাম নাই, আপনারে আমি জড়াইয়া ধরতাম না, আটকাইতাম নাই। আপনি জিহাদের ময়দানে যাইবা, আমি শুধু একটাবার আপনার চেহারাটুকু দেখতে চাই। আপনি আমার সঙ্গে একবার দেখা দেন। যদি আপনি জিহাদে গিয়া যদি আপনি শহীদ হয়ে যান, আর আপনি যদি গাজী হইয়া ঘুরিয়া আসন, ভালো, শহীদ যদি হয়ে যান হাসরের ময়দান, আপনারে আমি স্বামী বলিয়া আমি পরিচয় করতাম। সুবহানাল্লাহ। যেমনি এই কথা শুনছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের ভিতরে প্রবেশ করছে। ঘরের ভিতরে প্রবেশ করার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখুন, নতুন স্ত্রী বাবার বাড়ি ছাড়িয়া আমার বাড়িতে প্রথম আসছেন। সেই স্ত্রীর সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ, কুরআন শরীফ রাখা। আল্লাহর বান্দে কুরআন শরীফ তিলাওয়াতের মধ্যে ছিল। কতটুক কুরআনের প্রতি মহব্বত ছিল, কতটুক কুরআন তিলাওয়াতকারী মহিলা ছিল। এর জন্য নতুন বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে আসছেন, এখনো পর্যন্ত মহিলা কোরআনের মায়া ছাড়ছেন না, কোরআন তিলাওয়াত ছাড়ছেন না। স্বামী তাই নিজে দেখে অবাক হয়ে গেলা গিয়া। এর জন্য মা বোনরা বেশি বেশি করিয়া দাম করিয়া ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করত। যে মহিলা দাম করিয়া কোরআন শরীফ ঘরের মধ্যে তিলাওয়াত করবা, ই ঘরের মা বোনদের পেটত থাকি আল্লাহ নেক নেক সালেহ সন্তান আল্লাহ দান করবা। এর জন্য মা বোন হলে কোরআন শরীফটা দাম করিয়া তিলাওয়াত করেন। স্বামীর ঘরের মধ্যে আসুন, হয়তো স্বামী গরিব দুঃখী অভাবে, আপনার ঘরের স্বামী আসুন, ঘরের স্বামী আসুন, কিন্তু স্বামী থাকা সত্ত্বেও স্বামীর অভাবের কারণে আপনার মন মতো কোনো জিনিস পরিধান আপনি করতে পারবেন না। অগ বিবি, আপনি সুখ শান্তির জীবন চান, আপনি সূরা ওয়াকিয়াটা দাম করিয়া তিলাওয়াত করেন, সূরা রহমান বেশি করিয়া তিলাওয়াত করেন।
সকালবেলা পারলে ইয়াসিন শরীফ তিলাওয়াত করুন। আর যদি পারেন না, প্রত্যেক যুব সমাজ হলে, প্রত্যেক পুরুষ হলে, মা বোন হলে দাইম করিয়া মাগরিবর পরে ফারসন্য এসার পরে সূরা ওয়াকিয়াটা দাইম করক। আল্লাহ মানুষের গরিবী হালতরে দূর করুন, ডিজে আল্লাহ কুশাদা করুন। আর যারা সূরা রহমান তিলাওয়াত বেশি করিয়া করবা, আল্লাহ তাদের জীবনটা সুখ শান্তির জীবন আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর জন্য বাবা, আমি শিক্ষা সম্পর্কে যতটুকু আমি বিশেষ করে আলোচনা করলাম আপনাদের সম্মুখে, শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম, সন্তান আদিরে শিক্ষার দিকে অগ্রসর করাইতাম। বাবা, সন্তানকে যদি শিক্ষিত বানান, একটা ফ্যামিলি যদি শিক্ষিত যদি হন, ফ্যামিলির সম্মান বাড়ে যায়, ফ্যামিলির সৌন্দর্য বাড়ে যায়। এক ফ্যামিলির যদি শিক্ষার হার যদি বেশি থাকে, পিছনের জেনারেশনের যারা থাকবো তারা দেখা দেখি এইভাবে অতটুক পর্যন্ত জ্ঞান লাভ করব। যে ফ্যামিলির মধ্যে শিক্ষা কমে যায়, বিলকুল শিক্ষা থাকে না, পরিবেশটা একবারে নষ্ট হয়ে যায়, এই ফ্যামিলির ছাত্ররা আর পড়িয়া কখনো তারা অগ্রসর হইতে পারেন না। যার জন্য বিশেষ করিয়া আপনার ছেলে স্কুলে পড়াইন, আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়াইন, মাদ্রাসায় কিছু সন্তানাদি দেওয়ার চেষ্টা করুন। 2 জন ছেলে আসুন, একজন দেখুয়া 5 জন আসুন, একজন ছেলে ভালো মেধা বালা সেই সন্তানকে মাদ্রাসায় দিন। আর মাদ্রাসার প্রতি একটু খেয়াল করুন, মাদ্রাসার প্রতি সচেতন হন। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমি বেসরকারি মাদ্রাসাগুলারে আল্লাহ কবুল করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। কোরআন বেশি বেশি করে পড়েন, জানে আল্লাহ ফায়দা দিব। শুদ্ধ করে পড়িয়া নমাজ জীবনে পড়ক, শান্তি মনে বাবা। যত শান্তিতে সুন্দর করিয়া নমাজ পড়িবা, তত শান্তির জীবন আল্লাহ দান করব, সুন্দর জীবন আল্লাহ বানাইব। নমাজ যত অসুন্দর হইব, জীবন অসুন্দর হইব। নমাজ পড়িতে যত অশান্তি করবা, জীবন আল্লাহ অশান্তি বানাইব। এর জন্য শান্তি হিসাবে সুন্দর করিয়া কোরআন সহি করিয়া শুদ্ধ করিয়া জীবনে নমাজ পড়ার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদার তৌফিক দাও, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. أي الله يا رحمن الراحمين يا رحمن الراحمين يا أرحم الراحمين. الله অসংখ্য বান্দাদের সম্মুখে নিয়ে আমি এক গুনাহগারের দোকান হাতরে বাড়াইছি রে ভাই আল্লাহ। আয় আল্লাহ, আমি যতটুকু আল্লাহ শিক্ষা সম্পর্কে নিয়ে আলোচনা করলাম, কোরআনের কিছু ফজিলত নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক নায়ত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ, বিশেষ করে আমাদের মুসলমান সমাজের যুবকেরা অনেক সময় গানের মহফিল ও মেলা বিভিন্ন জায়গায় যাইন গিয়ে আল্লাহ আল্লাহ এরা দিলের মধ্যে খৌফ আর ডর ঢুকাইয়া দেও, গুনার কাজ থাকি বিরত থাকার তৌফিক নায়ত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে আমাদের শিক্ষিত আর তৌফিক নায়ত ফরমাও। যতগুলা মাদ্রাসা আছে কবুল ফরমাও, স্কুলগুলা আছে কবুল ফরমাও, মসজিদগুলার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, এই জায়গায় যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যারা মেহনত করছেন আল্লাহ আল্লাহ এর দরজারে বুলন্দ ফরমাও, দুনিয়ার জীবনটা উজালা ফরমাও ইয়া আল্লাহ। শিক্ষক যারা মেহনত করতে আল্লাহ তাদের দুনিয়ার জিন্দগিরে শান্তির জিন্দগি বানাইয়া দেও। যারা ছাত্ররা পড়াশোনা করতে তরক নায়ত ফরমাও। দিনী মহফিল মাদ্রাসা যারা সাহায্য করতে হর নমুনা তাদের দুনিয়া এবং আখিরাত সাহায্য কান্তা করি ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ, আমরা রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। আল্লাহ, যারা গাড়ি চালাইতরা গাড়ি নিয়ে ব্যবসা করতে উন্নতি ফরমাও, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখিও। খাস করে আল্লাহ, আমরা বিমারি হকলর বিমার শিফা দান ফরমাও। লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা উস্তাদ ও পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ, আমাদের ভারতের জমিন ও শান্তি দান ফরমাও।
বিশেষ করে আসাম রাজ্যে শান্তি এনায়েত ফরমাও হিয়া আল্লাহ। শুনিয়ার আল্লাহ কঠিন মহামারী বেমারে আবার দেখা দেয় ইয়া আল্লাহ। এক জমাত নিয়া ভিক্ষা মাঙ্গের আল্লাহ, মহামারী কোনো বেমার যদি গজব যদি আপনার ওয়া দেখা আপনি উঠাইয়া ন সরাইয়া নেও। বারবার যদি এই ধরনের যদি কোনো বেমারে আমাদের কষ্ট দিয়ে আল্লাহ, মানুষ বড় কষ্ট করবা অভাবগ্রস্ত ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ, ইয়া লাগার নয়া ফুরানা তামাম মুর্দিগান অখলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই জমাতো আমরা যত হাত বাড়াইছি হে কোন আশা লইয়া খার দিল কোন মকসুদ আল্লাহ, প্রত্যেকর দিলের নেক মকসুদ রে আপনার যাতে পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।